ইতিহাস পড়িয়া পাইছি আল্লাহ রব্বুল আলামিনে সকল থাকি বড় ইতিহাস জাননেওয়ালা তাই না কেমন। অতএব তাই যখন এরারে একেবারে খুশ হইয়া তারারে খুশ করিয়া খালি নিয়মতান্ত্রিকতা বাকি রয়েছে আর না এরা ব্যস্ত যাই থাকি, ইনো আমরা পঞ্চায়েত বইয়া বিচার করার কোনো জায়গা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আল্লাহ আল্লাহ, হে আল্লাহ তোমরা আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীরা সম্পর্কে মাত্র তোমরা আল্লাহরে ডরাইও। আমার বাদে ইটারে টার্গেট বানাইয়া কথা কইও না। রাসূলুল্লাহর এটা এক ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহ দুনিয়াতনে যাবাগির পরেও শুরু বয়ন্তান উপরে হৌ রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার পরে হৌ জমানাত এক দল বাড়াই গেছেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফির হয়েছে। হৌ জমানাত এক দল বাড়াই গেছেন যারা হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত আমর ইবনে আসরে কাফির হয়েছে। হযরত আলীরে যারা তারা শহীদ করলা, এটা বড় সওয়াবের কাম মনে করিয়া করছে। তারা দুশ্মনী করিয়া নাই, খালি একটা দিনের কাম করছে মনে করছে, দিনের কাম করছেন তারা। বইয়া খারিজি হলে পরামর্শ করলা যে ইসলামরে নষ্ট করিলে ইতরা মাত্র 3 ব্যক্তি, আলী ইবনে আবি তালিব, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, আমর ইবনুল আস। এরারে না মারা পর্যন্ত খালিস তাওহীদ রক্ষা করতে পারতে না। শেখে ফারবাই ও 3 জন স্বেচ্ছাসেবক বাড়িলা যে আমরা 3 জনে জান দিয়া এরারে হত্যা করিল। এরারে না মারলে যখন আমরা ইসলাম টিকতো না। আব্দুর রহমান ইবনে মুলজিমর বাট এইন গছিয়া নিলা আলীরে থাইন মারবা, মুআবিয়ার একজনে গছলা, আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আরেকজনে গছলা। স্কিম হিনো ফেলি গেলিয়ে ধরা পড়ি গেল হযরত মুআবিয়ার বেলায়, আমর ইবনুল আসের বেলায়। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর নসিব আল্লাহ শাহাদাত লিখিতেছিল, এটা আর প্রকাশ পাইছে না। আর ফজরের নামাজের সময় তাই নামাজও যাইতে তার আদত আছিল, এতটা আগে উঠি যেতে আন্দাজ থাকতে আর ডাকি ডাকি যাইতা, দায়িত্ব পালন করতে যাইন জিম্মাদার হইন, ঘরে ঘরে ডাকতা, আও নামাজের রক্ত হয়ে গেছে, উঠো, আও মসজিদ, আও মসজিদ, আজান তো হইব, ডাকা ডাকি করতা। ই আদত তারা জানিয়ে ফাহ বইছে আব্দুর রহমানে ওয়ার করিয়া তলোয়ারের হয়েলা সেদ পড়ছে, এখানে হোহাল বায় কিতাবও ভাইছি, নাক মুখ কাটিয়া তেনে ব্রেন পর্যন্ত সেদ গেছে, এবং তলোয়ারটাতে আগে বিষ মাখাইছে, বিষাক্ত তলোয়ার দিয়ে মারছে। তার উদ্দেশ্য বড় নেক আছিল যে একজন মারি লিতে পারলে ইসলাম রক্ষা হইব, খালিস তাওহীদ কায়েম করার উদ্দেশ্যে তারা এই 3 ব্যক্তিরে মারি লিবার লেগে ইসলাম রে যে যেমনে বুঝছে তার তাই হেজিত করে। অথচ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় প্রিয়, এবং রাসূলুল্লাহ ফরমাইছেন আমার কাছে আলী ওয়ালা জেলা মুসা নবীর কাছে তান ভাই হারুন আলাইহিস সালাম আছে। যেখান মুসায় ফারছইন ওখান তাইন কই করছইন, যেখান ফারছইন না তান ভাই হারুন রেদি করাইছেন। আমিও যেখান পারি আর নিজে করি, আর যেখান পারি না আমার আলী রেদি করাই। কিন্তু তারা দেখছেন যে তাওহীদ রক্ষা করতে হইলে আলীরে খতম করা লাগে, মুআবিয়ারে খতম করা লাগে, এটা সারা বেপত্তি হয়ে গেছে। হৌতা কি আরম্ভ হয়েছিল, তার রূপরেখা বদলিছে, ধরন বরণ বদলিছে, ও ইসলামর লাগি জান দেওরা জেহাদ করডা মানুষে রাসূলুল্লাহর সাহাবীর উপরে আক্রমণ করার বেশি। সে যদি হইন বলে রাসূলুল্লাহর সাহাবী হল থেকে গুনার কাম হইছে না, হইছে নবী রাসূল বাদে আর কেউ নিষ্পাপ নাই। আপনার আর এক ঘটনা হাদিসের কিতাব তো নেহ নাই, হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা শয়তানের দুকা দিলে এলো আস্তা বাদ এক কাম করিল না, 1-2 দিন বাদেও দিল আইছে যে সর্বনাশ হইল আমার সারা জিন্দগির কামাই বরবাদ, আমি তো অত ফায়সা বুড়া কাম করছি। আল্লাহ আমরা এক ব্যবস্থা রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আমার দোষ কইলাই, আর রাসূলুল্লাহ আমারে হুকুম দিয়া শাস্তি দেওয়া কুয়া, তইলে আমার এক আশা হইব, কইতাম পারমু কিয়ামতের দিন যে ইয়া রাসূল, ইয়া আল্লাহ
আমি তোমার নবীর কাছে আমার দোষ স্বীকার করিয়া শাস্তি বা আমার হত্যার বিচার করছো ইনতাইন আমারে আর ছাড়ি দাও। এ রসুলুল্লাহর খেদমত গেলা। এই রসুলুল্লাহ তো বড় রউফ রাহিম, বিষয়ে বর্তিবার আগ পর্যন্ত খেয়াল রাখতা যে শুভা সন্দেহ কোনটা সৃষ্টি হয়ে যাইতে যাকে আল্লাহর কাছে তওবা তিল্লা করবো, আল্লাহ মাফ করে দিবা। তাইন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গেছি কামলা করিয়া, ফাকিম আলাইয়া হুদুদাল্লাহ, আল্লাহর নির্ধারিত শাস্তি আমার উপরে জারি করে। রাসূলুল্লাহ দেখলা যে এই হুকুম দিলেও তো বিবাহিত মানুষ ফাত্তর দিয়ে যাইয়া মারি লিবা, বেটায় বুঝের মরি জীব মানুষে মারি লিবা, এর হরে হর কিলা এগুলো মাথার দোষ না কিতা চেরা ফিরাই লিলা। তাই ঘুরি ঘুরি হবা জুবে গিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া হুদুদাল্লাহ, আল্লাহর নির্ধারিত শাস্তি থাইন মাথার দোষ নাই, হউল আলসে যে আল্লাহর নবী তা নাতে বিচার করি আমারে মারাইলেন, যদি আমি ওখান লইয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে খাড়া হইম আর হয়তো দুজখ কান্তনে বাঁচি যাব। বাউদি চেরা রাসূলুল্লাহ ফিরাই দিলে হাওয়া গিয়া হন হুজুরে ফরমাইলা যাও যাও তোমার কথা মানিয়েন না, তোমার এলাকার তোমার গোষ্ঠীর মুরব্বী কতজন লইয়া গিয়া রাসূলুল্লাহর খবর পৌঁছাইলা, তেন আইলা। আর এনেও রাসূলুল্লাহ জিজ্ঞাসেন আবিকা জুনুন, তোমার মাথাত ব্যতিক্রমী কোনটা, পাগল নি তুমি? জি না ইয়া রাসূলুল্লাহ ইমবালা পাগল নি। রাসূলুল্লাহ যে কইছে শাস্তি হইলে তো তিন মরি যাকে। মুরব্বিয়ান এলাকার আনাইয়া জিকাইলা তোমার তান মালিক আসলমীর মাইজ আসলমীর মাথার দোষ বলে ইয়া রাসূলুল্লাহ কোনোদিন তো বুঝবাইছি না। বলে এই মরি যাবার লাগি বারবার আইয়া আমারে বলে এটা আমরা রেও হইছেন তাই যে আমার লিয়া রাসূলুল্লাহর কাছে আও আর আমার বিচার করাবার নাই, আমার গুনাহ নেই, তোমার স্থানও ক্ষতি হয়ে যায়। আল্লাহু আকবার। এখন তো আর রেহাইর পথ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা মাইজ রে মাঠ লইয়া যাও আর সকলে ফাত্তর দিয়ে যাও আর জানে মারিল। ওটা ফারজুমুহুমা বিচারু আছিল দুষ্টামর ইসলামে মারা গেছেন, দফন করা হয়ে গেছে। কিন্তু অত বড় এক ঘটনা ঘটলে আলোচনা সমালোচনা কয়দিন থাকে না। এই মারামারিত গিয়া ইটাইটিত গিয়া খেকুরের কাপড় উপড়ো পড়ছে, নষ্ট হয়েছে, ও সমালোচনা করলে। হযরত মাইজ আসলমী রাদিয়াল্লাহু তাআলা ও বেটার নমাজের বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বুয়াত জায়গাত থাকি আমার কিছু হইবার আছে, সকল বইলা। আর রাসূলুল্লাহ ফরমাইলা আমি শুনছি আমার মাইজ রে গালাগালি হড্ডায় কটু কথা করায়, আমি শক্তভাবে নিষেধ দিয়ার আর কোনো কটু কথা কইও না। তুমি তাই এখান দেখছো আর খান দেখছো না, আইজ মাইজে যে তওবা করিয়া গেলা নিজে নিজে জান দিয়া সারা মদিনা নগরীর মানুষের তওবা যদি ফাল্লার একদিকে উঠাই যায়, আমার মাইজের তওবা একদিকে উল্টাই যাও, 1,00,000 জনের তওবা টানি যাব। এই নেতা করছেন, মুআবিয়া নেতা করছেন, উসমানে নেতা করছেন, কইলিতাম তো পারমু সহজে, কিন্তু তার আর ইটা হাঁটিবার যার ও দেখো না এমন দোষী যাই হত্যার যোগ্য। আর রাসূলুল্লাহর জবান মোবারকের এমন সার্টিফিকেট যে জানে আর গালিয়ানিও ঠিক নাই। এই জমাত রাসূলুল্লাহর সাহাবী এরা সম্পর্কে কথা হইতে আমরা 10 জনের লাখান একজন মনে করে হইতে নাই, এরার মর্যাদা আল্লাহর কাছে বহুত বেশি। উদায়ক হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হয় আমারই তখন মনে হয়ে গেল।